আমরা এখন এখানে বসে আছি। তা এখনো ট্রেনের কোনো খবর হয়নি। গিয়ে একবার ঘুরে চলে এসেছি। তা জায়গাটা খারাপ না, ভালো। তা 112 কিলোমিটার কভার করলো এবং এখানে ইন্টারমিডিয়েট যে স্টেশন পড়েছে তার সংখ্যা হচ্ছে 30টা। মানে বাইরে বেরোলে ওর সবেরই পয়সা বা ওইদিকে যান তাহলে কিন্তু অবাঞ্ছিত অনেক প্যাসেঞ্জার ওঠে, যেটা কিন্তু এই সাউথের কোনো ট্রেনে এটা ওঠে না। এটা কিন্তু একটা ভালো জিনিস। কোনো সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজ 25শে জানুয়ারি শনিবার। আজ আমি সকাল সকাল রওনা দিয়েছি আরো একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজ আমি এখান থেকে যাব শালিমার স্টেশন, সেখানে করমণ্ডল এক্সপ্রেস 12841 করমণ্ডল এক্সপ্রেস করে যাব চেন্নাই। চলুন আবার তাহলে আমার সঙ্গে আমাদের দেখা হচ্ছে শালিমার স্টেশনে। আমি বাড়ি থেকে 11:30 নাগাদ আমার গাড়ি ছেড়েছিলাম। আমি এখানে মোটামুটি 1:10-15 নাগাদ পৌঁছে গেছি। তা আমি এখন এসি শালিমার স্টেশনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালিমার স্টেশনে কার পার্কিং। শালিমার স্টেশনটা হচ্ছে হাওড়া স্টেশনের মধ্যে এতটা জমজমাটি নয়, ভালো, আগের থেকে অনেক ভালো করেছে। এবং এইটা হচ্ছে শালিমার স্টেশন, এটা হচ্ছে শালিমার স্টেশন। চলুন, এখানে আমি একটা পেপারের খোঁজ করলাম। পেপার তো বাড়িতে নেওয়া হয় না, পেপারের খোঁজ করলে পেলাম না। চলুন ভেতর থেকে গিয়ে দেখি পেপার পাওয়া যায় কিনা। শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এখানে মোটামুটি সবকিছুই টুকটাক আছে। খাবারের এখানে ফুড কোর্ট দেখতে পাচ্ছেন, খাবারের স্টল আছে ভেতরে এবং বাইরেও অনেক খাবারের স্টল আছে। এখান থেকে আপনারা আপনাদের যেটুকু দরকার খাবার নিয়ে নিতে পারেন, বা যারা আনেননি তারা এখান থেকে সেই জিনিসগুলো মানে নিয়ে নিতে পারেন গাড়ির জন্য। এবং এইখানে দেখুন, এইখানে টুকটাক খাবারের সমস্ত স্টলগুলো রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের জিনিসগুলো তুলে নিতে পারেন। চলুন দেখি এখানে। চলুন, এটা স্লিপার ক্লাস ওয়েটিং রুম ফর লেডিস, আর আমি এখন ওয়েটিং রুম, জেনারেল ওয়েটিং রুমে ঢুকছি। জেনারেল ওয়েটিং রুম কিন্তু এখানে ভর্তি, এবং ওয়েটিং রুমের মধ্যে একটা গ্যাস আছে বাথরুম। এবং এইখানে সামনে কিন্তু আপনি জেনারেল ওয়েটিং রুম পেরিয়ে গেলেই এসি ওয়েটিং রুম পাবেন, যেটা পেড। এইটা হচ্ছে এসি ওয়েটিং রুম পেড। এটা পার ঘন্টা পার পার্সন 24 টাকা করে নিচ্ছে। এবং আপনারা এলে এটাকে অ্যাভেল করতে পারেন। পার আওয়ার 24 রুপিস পার পার্সন। আমি এখানেই আছি। চলুন ভেতরটা দেখাবো একবার আপনাকে। এটা হচ্ছে এসি ওয়েটিং রুম পেড, সুতরাং ভেতরেও রুম আছে। চলুন, ভালো। আমরা এখন এখানে বসে আছি। তা এখনো ট্রেনের কোনো খবর হয়নি। গিয়ে একবার ঘুরে চলে এসেছি। তা জায়গাটা খারাপ না, ভালো। তা 20 টাকা পার পার্সন নিচ্ছে আমাদের কাছ থেকে পার আওয়ার। এখন ট্রেন দিক, তারপর দেখবো কত কি পড়ছে। অবশেষে অনেক প্রতীক্ষার পর করমণ্ডল এক্সপ্রেসের মুখ দেখা গেছে। সবে করমণ্ডল এক্সপ্রেস ঢুকছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে। দেখুন, প্রচুর লোক প্রতীক্ষা করে আছে, অপেক্ষায় আছে। এবং ট্রেন অলরেডি লেট, প্রায় 15 মিনিট লেট ঢুকছে। ছাড়ার কটা 3:15, সেখানে এখনই ঢুকছে 3:34 হয়ে গেছে।
একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে আছে, এটা ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম আছে, এখন আছে, ওখানে ফ্লাশ করতে পারবেন, এখানে জল আছে, এখানে হাত ধোয়ার সাবান আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের, এবং এখানে আয়না আছে। 3:15 ছাড়ার সময় করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু এখন হচ্ছে 4টে বাজতে গেল। এই 4টের সময় এখন করমণ্ডল এক্সপ্রেস আছে। অলরেডি আমাদের কিন্তু 45 মিনিট লেটে ট্রেন ছাড়ছে, অলরেডি 45 মিনিট লেটে ট্রেন ছাড়ছে আমাদের। আমাদের এই যাত্রাপথে এই ট্রেন ক্রস করবে 1659 কিলোমিটার, এবং এই কভার করতে সময় নেবে 25 ঘন্টা 35 মিনিটের মতো, এবং 14টা হল্ট থাকবে। এই ছাড়লো জানো ট্রেন। হ্যাঁ গো, আমি যে এতক্ষণ ধরে যাইনি, সে তো বলছে যে তোমার সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই ট্রেন এখন পর্যন্ত শালিমার থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করেছে, এবং একটা মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছে। पनीर पकोड़ा হবে, চাউমিন হবে, হয় চাউমিন খাবে, পনির পকোড়া, চাউমিন, বড়া চাউমিন হবে, পনির পকোড়া হবে, চাউমিন আছে, বড়া গরম গরম চাউমিন হবে, চাউমিন। আমরা আছি খড়গপুর স্টেশনে। শালিমার থেকে খড়গপুর স্টেশন 112 কিলোমিটার কভার করলো, এবং এখানে ইন্টারমিডিয়েট যে স্টেশন পড়েছে তার সংখ্যা হচ্ছে 30টা, এবং এটা আসার কথা ছিল 4:55 5টা নাগাদ, কিন্তু আমরা এসে পৌঁছেছি 6টা, প্রায় 1 ঘন্টা লেট। করমণ্ডল এক্সপ্রেস ইনোভেটা 1977 সালের 5ই মার্চ এটা আগে উইকলি চলতো, কিন্তু তারপর এটাকে পুরো সপ্তাহ ধরেই প্রত্যেক দিনই চালানো হয়, এবং এটাকে আগে দক্ষিণ ভারতের রাজধানী বলা হতো। আমরা এখন আছি বালাসোর স্টেশনে। প্রায় শালিমার থেকে 218 কিলোমিটার ক্রস করে এসেছি। আমাদের এই স্টেশনের মধ্যে পড়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এখানে আসার কথা ছিল 6:15, কিন্তু ঢুকেছে 8টা, প্রায় 1 ঘন্টা 35 মিনিট ট্রেনটা লেট। যারা এখান থেকে চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর বা ডবল গরিবের যেতে চান, তারা কিন্তু তাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই বালাসোর স্টেশন। এখানে 5 মিনিটের হল্ট আছে। পড়েছি ভদ্রক স্টেশনে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। এখানে ট্রেন আসার কথা ছিল 7টার সময়, 7:15 নাগাদ, সেখানে ঢুকছে প্রায় 9:11 ঢুকেছে, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিটের উপর লেট। এবং আমরা শালিমার থেকে 290 কিলোমিটার ক্রস করেছি, এবং বালেশ্বর থেকে এই ভদ্রক আসতে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছে। জানি না আদৌ কখন গিয়ে পৌঁছাবো আমরা। এরপর ভাইজাগে আছে, ভাইজাগে 20 মিনিট হল্টের সময় আছে, এবং দেখা যাক ট্রেন যেভাবে যাচ্ছে কতক্ষণে যাওয়া যায়। 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট হল্টের পর ছেড়ে দিয়েছি। আমাদের সঙ্গে দাদার দেখা হলো, দাদার সঙ্গে পরিচয় হলো, এবং ভালো লাগছে। একসঙ্গে গেলে এরকম যদি 2-1 জন পরিচয় হয় খুব ভালো লাগে, টাইমটা পাস হয়ে যায়। আপনি কোথায় যাবেন? আমি যাবো কেরালা। কেরালা যাবেন? ওখান থেকে সার্ভিস করেন নাকি না? না, আমি সার্ভিস করি, একটা কোম্পানি জব করি আমি। আচ্ছা আচ্ছা। ফুটওয়্যার কোম্পানিতে আমি ফুটওয়্যার। গুড নাইট ফ্রেন্ডস, এখন কেওনঝড়ে এসে পৌঁছেছি আমরা। কেওনঝড়ে আসার কথা ছিল 8:11, কিন্তু প্রায় 1.5 ঘন্টা ট্রেন লেট। তা আমরা এখানে যাচ্ছি, এবং বালাসোর থেকে, এখান থেকে ভদ্রক থেকে কেওনঝড়ে আসতে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছে। তা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 26 তারিখ, প্রজাতন্ত্র দিবসের দিন। ভালো থাকবেন, গুড নাইট।
সুপ্রভাত বন্ধুরা, ট্যুর প্ল্যানার সঞ্জয়ের পক্ষ থেকে ৭৬তম রিপাবলিক ডের শুভকামনা, শুভেচ্ছা। আজ আমরা প্রায় ৮৮০ কিলোমিটার কভার করেছি আমাদের ট্রেন, প্রায় ২.৫ ঘন্টা লেট। যেটা ৪:30 ঢোকার কথা সেটা এখানে ৬:৩০ ঢুকলো। এখানে ২০ মিনিটের হল্ট থাকে, কারণ এখানে ট্রেনের কম্পার্টমেন্টটা চেঞ্জ করা হয়, ইঞ্জিনটা চেঞ্জ করা হয়, ওই জন্যে। চলুন আবার দেখা হচ্ছে সামনে। আমরা আমাদের যাত্রাপথের ১০৮০ কিলোমিটার ক্রস করে এখন এসেছি রাজামন্ডিতে। রাজামন্ডিতে আসার সময় টাইম ছিল ৭:১৩, কিন্তু এখন ১০টা বাজে, প্রায় ৩ ঘন্টা লেটে গাড়ি চলছে। রাজামন্ডি স্টেশন ছেড়ে দিল, এর পরবর্তী স্টেশন হচ্ছে তারেপল্লিগুরুম। রাজামন্ডি থেকে তারেপল্লিগুরুমের ডিস্টেন্স হচ্ছে ৪১ কিলোমিটার এবং ৮টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে এর মধ্যে। এই দক্ষিণের ট্রেনের একটা ভালো গুণ হচ্ছে যে এখানে কিন্তু অবাঞ্ছিত কোনো প্যাসেঞ্জার ওঠে না, এবং যেটা দেখা যায় আপনি যদি দিল্লি ফিল্লি যান বা ওইদিকে যান তাহলে কিন্তু অবাঞ্ছিত অনেক প্যাসেঞ্জার ওঠে, যেটা কিন্তু এই সাউথের কোনো ট্রেনে এটা ওঠে না। এটা কিন্তু একটা ভালো জিনিস। কোনো এসি কেন, স্লিপারেও কিন্তু তেমন কোনো লোক, যারা উইদাউট টিকিট তেমন কেউ লোক কিন্তু ওঠে না এবং উঠছেও না। এই দেখো, এইরকম, এই দেখো, এই দেখো, ঠিক আছে, খাও। কেমন খেতে? ভালো, ভালো। 5 পিস মানে এই টাকা দিয়ে বলছে 5 পিস। আবার কি হবে, ওটাকে দিয়েই তো হবে। এইটা কি পিসের মধ্যে পড়ে? আরে ওইটাই সবের ওই মানে বাইরে বেরোলে ওর সবেরই পয়সা। অবশেষে ২.৫ ঘন্টা লেটে আমার ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছলো। ৫টায় আসার কথা, এসে ৭:৩০ সময়। আমরা এখন আছি ৫ নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমি আমার আজ ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।